চলে আসছি প্রথম টিপসে। আর এরকম কচু যখনই আমরা কাটতে যাই, কিছু ভাজা বা চচ্চড়ির জন্য কাটার জন্য কিন্তু এই কচুটা আমরা কিছুতেই হাত দিয়ে ধরতে পারি না। আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তো হাত দিয়ে কিন্তু পিছলে পিছলে চলে যাচ্ছে। আর যখনই আমরা কুচো কুচো করে একদম ভাজা বা চচ্চড়ির জন্য ভাজতে যাব, একদমই কিন্তু পাতলা পাতলা করতে পারি না। এই যে কচুর পিচ্ছিল ভাবটা আছে তার জন্য। দেখুন, তার জন্য আমি কী করছি, আমি একটা গ্রেটার নিয়েছি। আর এরকম গ্রেটার কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। গ্রেটার নিয়েছি, আর নিয়ে আমি একটা কাঁটা চামচ দিয়ে কচুর যে কচুটা আছে তার মধ্যে গেঁথে দিয়েছি। আর এইভাবে কিন্তু আমি খুব সহজেই, দেখুন বন্ধুরা, একদম ঝিরিঝিরি করে, যেমন ভাজা বা চচ্চড়ির জন্য খুব সহজেই কিন্তু আমরা কেটে নিতে পারছি, কোনো রকম হাত না লাগিয়ে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু একদম ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। অবশ্যই টিপসটা আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমি কয়েকটা ঢ্যাঁড়স নিয়েছি। যখনই আমরা ঢ্যাঁড়স ভাজা বা চচ্চড়ি তরকারির জন্য কাটি, ছুরি দিয়ে কাটতে গেলে কি হয়, দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়সটা অনেক কিন্তু পিচ্ছিল হরহরে ভাব থাকে। তাই কী করছি দেখুন বন্ধুরা, এই হরহরের জন্য কিন্তু অনেকটাই সময় আমাদের নষ্ট হয়, কাটতেই চায় না। আর তাই আমি একটু লেবুর রস নিয়েছি। আপনারা লেবু খাওয়ার পরে যেটা খোসাটা থাকে সেটা দিয়েও আমি লেবু দিতে পারেন। লেবুর খোসা দিয়ে একটু ঘষে নিলাম, তারপরে কিন্তু খুব সহজেই আমরা এই ঢ্যাঁড়সগুলো কেটে নিতে পারবো। দেখুন বন্ধুরা, কতটা সহজে আমি ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি, আর কিন্তু বাঁচছে না। অনেকটাই কম টাইমের মধ্যে অনেক ঢ্যাঁড়স কিন্তু এইভাবে কেটে নিতে পারবো। অবশ্যই বাড়িতে যখনই ঢ্যাঁড়স কাটবেন এইভাবে একটু লেবুর রস দিয়ে দেবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আমি একটা আম নিয়েছি, আর এই গরমের সময় আম কিন্তু আমাদের সবার বাড়িতেই আনে। আর আমটা বাইরে থাকলে কি হয়, 2 দিন 3 দিন হয়তো বাইরে আছে, খাওয়া হয়নি, তখন কি হয়, একটু নরম হয়ে গেছে। আর যখনই আমরা দেখা যায় যে কাটতে যাচ্ছি আমটা, তখনই কিন্তু একদম নরম হয়ে যায়, আর আমরা কিছুতেই কিন্তু আমটা ছাড়াতেই পারি না। তাই দেখুন বন্ধুরা, আমি কি করছি, আমি একটা ছুরি দিয়ে আমটা কেটে নিচ্ছি। এটা আমাদের কিন্তু কোনো রকম ছাড়াতে হবে না। এইভাবে যদি আমরা কেটে নিই, বাচ্চা থেকে বড় কিন্তু সবাই খেয়ে নিতে পারবো। আর কোনো রকম হাতেও আমাদের দেখা যায় যে হাতে হয়তো লেগে যাবে যে ছাড়াতে গেলে, তখন কিন্তু আমাদের হাতেও লাগবে না। আর আমটা একদমই খুব ভালো করে কিন্তু আমরা খেয়ে নিতে পারবো। আর দেখুন বন্ধুরা, আমি কীভাবে কেটে নিচ্ছি। আমি একটা ছুরি নিয়েছি, নিয়ে দেখুন পিচ পিচ করে কেটে নিচ্ছি। আমাদের কিন্তু আমের খোসাটা কিছুতেই আমাদের হাত দিয়ে ধরতে হবে না ছাড়ানোর জন্য। দেখুন, একটা চামচ নিয়েছি। নিয়ে এইভাবে যদি আমরা আমটা কেটেছিলাম ছোট ছোট করে, এইভাবে আমরা দেখুন তুলে নিচ্ছি। আর যে আমটা নরম হওয়ার ফলে কিন্তু কোনো রকম আমাদের আমটা ছাড়াতেও হচ্ছে না, আর আমটা হাতে আমাদের লেগেও যাচ্ছে না। দেখুন, খুব সহজেই কিন্তু আমরা আমটা এইভাবে কেটে নিতে পারবো। নরম হলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না, কিচ্ছু হবে না। অবশ্যই কিন্তু যখনই দেখবেন আপনাদের আমটা নরম হয়ে গেছে বাড়িতে, তো এরকমভাবে আমটা ছাড়াতে পারছেন না, কিন্তু আমাদের আমটা নষ্টও করা যাবে না, এভাবে আমরা আমটা কেটে খেয়ে নিতে পারবো। সেই টিপসটা অ্যাপ্লাই করুন। চলে সয়াবিন, যেটা আমরা সয়াবিন বড়ি বলি, ছোট হোক বা বড় হোক, সেটা আমাদের বাড়িতে থাকে। তো একসঙ্গে হয়তো অনেকটা করে আমরা তুলে নিই। তো একসঙ্গে তোলার ফলে কি হয়, সয়াবিনটা অনেক দিন থাকার ফলে তার মধ্যে ফাঙ্গাস বা পোকা লেগে যায়। আর এই ফাঙ্গাস ও পোকা লাগার হাত থেকে বাঁচতে আমরা কি করব, দেখে নিন। আর আমি সয়াবিনটা ভালো রাখার জন্য আমি কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর সয়াবিনটা অনেকটা জায়গা জুড়ে থাকে, এটা অনেক যদি একসঙ্গে কেনা হয়, তো একটা কৌটোর মধ্যে যদি রেখে শুকনো লঙ্কাটা দেওয়া যায়, তাহলে এর মধ্যে পোকা বা ফাঙ্গাস লাগবে না। চলে আসছি পরের আইডিয়ায়। আমি একটা নষ্ট হয়ে যাওয়া ফেলে দেওয়া ছুরি তারপরে নিয়েছি। আমি কিছু লাইলনের দড়ি নিয়েছি। এই 3 ভাগে আমি 1 ভাগ করে নিয়েছি লাইলনের দড়িগুলো। লাইলন বলতে প্লাস্টিকের যেগুলো একটু শক্তপোক্ত দড়ি, আমি এটা নিয়েছি। তো নেওয়ার পরে দেখুন, এটাও আমি একইভাবে 3 দিকে 3টে গিঁট মেরে দেবো। একটা হ্যাং করার জন্য যেমন হয় তেমনই আমি করে নিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অনেক শেয়ার করে দেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে। আর দেখুন, আমি 3 দিকে 3টে যেমন গিঁট মারি তেমনই আমি গিঁটটা মেরে নিচ্ছি। তো গিঁট মেরে দেওয়ার পরে আমি এটা 3টে যে দড়িটা নিয়েছি, দড়ি নিয়ে আমি এক জায়গা করে একটু ফাঁসকি মতো দিয়ে দিচ্ছি, যাতে একটু ঝোলানো যায়। আর এটা নিয়ে আমি এখন কী করব, আর দেখুন, আমরা যখন থালা বাসন বাটি গ্লাস বাসনকোসন মেজে নিয়ে এসে ধুয়ে রেখে দিই, তখন কি হয়, কিচেন স্ল্যাবসের উপর রাখি, তো তার উপরে দেখা যায় জল ভর্তি হয়ে যায়। এই যে জলগুলো থাকে বাসনকোসনের মধ্যে, তা জলগুলো ভর্তি হয়ে যায়। তখন আমরা কী করি, স্ল্যাবটা আবার নতুন করে মুছতে হয়, খালি মুছতে হয়। আমাদের কিন্তু অনেকটাই সময় নষ্ট হয়ে যায়। তার জন্য আমরা কী করব, একটা ঝুড়িতে যে আরেক রকম যদি আমরা ঝুড়ি নিই, এইভাবে দড়ি দিয়ে বেঁধে আমরা কিচেন সিঙ্কের উপরটার দিকে যদি এইভাবে ঝুলিয়ে রেখে দিয়ে, এই যখন আমরা ধুয়ে জিনিসপত্র নিয়ে আসবো এর ভিতর যদি রেখে দিই, তাহলে কিন্তু আর আমাদের যে কিচেন স্ল্যাবসটা কিন্তু নোংরাও হবে না, আর খালি মুছতেও হবে না, আর সময়টা অনেকটাই বেঁচে যাবে। আর আমরা কিন্তু এর মধ্যে খুব সাজিয়ে সুন্দর করে আমরা কিন্তু এটাকে গুছিয়ে যে বাসনগুলো আছে ওগুলো কিন্তু খুব ভালো করে আমরা রেখে দিতে পারবো। আর আমাদের আলাদা করে আর বাসন রাখা স্ট্যান্ড কিনতে হবে না। চলে আসছি পরের টিপসে।
আর বন্ধুরা দেখুন আমি একটা গ্রেটার নিয়েছি, আর এরকম গ্রেটার কিন্তু আমাদের সবার বাড়িতেই একটা করে এখন থাকে। আর আমাদের যখনই অল্প অল্প আদা রসুন যখন আমাদের পেস্ট করতে হয় তখন কিন্তু আমরা মিক্সচারে বা শিলপাটায় করতে পারি না, তো গ্রেটারে আমরা করে নিই। তো এই গ্রেটারটা কিন্তু আমরা কয়েক মাস দেখা যায় কয়েক মাস ব্যবহার করার পরে কিন্তু আমাদের এটাতে ধারটা চলে যায়। তখন কিন্তু আমরা যখনই কোনো জিনিস গ্রেট করতে যাব তখন কিন্তু আমরা গ্রেট করতে পারি না, মানে হতেই চায় না, অনেকটাই সময় লাগে। তাই আমি কি করছি দেখুন, আমাদের সবার বাড়িতে এরকমই কাপ থাকে, তো কড়ির কাপ। তো ওই ওরকমই কাপ নিয়ে আমি খুব ভালো করে কড়ির যে কাপের পিছনটা দিয়ে খুব ভালো করে এইভাবে দেখুন, যেমনই আদা রসুন আমরা গ্রেট করি সেরকমইভাবে একদমই কিন্তু আমরা ধারটা দিয়ে নিতে পারি। আর এইভাবে যদি আমরা ধারটা দিয়ে দেখুন খুব সুন্দর কিন্তু ধার চলে এসেছে। আর এটা কিন্তু ধার না দিতে পারলে কিন্তু এটা আমাদের আর কোনো রকম কাজেও লাগতো না, আর এটা কিন্তু আমাদের পড়েই থাকতো, বা এটা কোনো সময় হয়তো ফেলে দিতেই হতো। এরকম কিন্তু আপনারা বাড়িতে এইভাবেই যদি একটা কাপ নিয়ে এইভাবে যদি আপনারা করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেকটাই সুবিধা হবে। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমি একটা বেডশিট নিয়েছি। একটা বেডশিট নিয়ে আমি এখন কি করছি দেখুন, আমি একটা পলিথিন নিয়েছি, প্লাস্টিক যেগুলো শাড়ি টাড়ি থাকে সেটা আমি নিয়েছি। আর বেডশিটটা ভালো করে কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি ছোট করে। নিয়ে আমি যে পলিথিনটা নিয়েছি সেটার মধ্যে এরকমভাবে সরু করে একটু ওর প্লাস্টিকটার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেখুন বন্ধুরা, ফ্রিজের মধ্যে আমি প্রায় ঘন্টা ২ এর মতো রেখে দিচ্ছি। যেখানে আমরা কোনো রকম কোনো কিছু খাবার-দাবার, তরকারি কিছু রাখি না সেটার মধ্যে রেখেছি। আর দেখুন ২ ঘন্টা পরে আমি চলে আসছি। আর ২ ঘন্টা পরে আমি বেডশিটটা দেখুন বার করে নিচ্ছি। তো ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি কাগজটা দেখুন আমি সরিয়ে দেবো। আর প্রচণ্ড গরমে কিন্তু আমরা ঘুমাতেই পারি না, দুপুরবেলা হোক, রাতের বেলা হোক। আর এইভাবে যদি গরমের সময় যখন ঘুমাতে যাব প্রায় ঘন্টা ২ আগে যদি আমরা ফ্রিজের মধ্যে এরকম বেডশিট নিয়ে রেখে দিয়ে তারপরে বিছানাতে বিছিয়ে যদি আমরা ঘুমাই তখন কিন্তু আমাদের অনেকটাই আরাম পাবো। গরমও লাগবে না বেশি, আর এসিও কিন্তু আমাদের লাগবে না গরমের সময়। এইভাবে কিন্তু আমরা খুব সহজেই ভালো করে ঘুমাতে পারবো, রাতের হোক আর দুপুরবেলা হোক। যখনই আপনারা ঘুমাতে যাবেন তার ঘন্টাখানেক আগে এইভাবে দিয়ে দেবেন। চলে আসছি পরবর্তী টিপসে। দেখুন বন্ধুরা, গ্যাস কিন্তু আমাদের প্রতিদিনই কাজে লাগে আমাদের রান্নার কাজে। আর যখনই আমরা গ্যাসের পিছনটা বা নিচের দিকটা পরিষ্কার করতে যাব তখন কি হয়, একটু সরিয়ে যদি আমরা হাত দিয়ে সরাতে যাই তখন তো একদম সরতেই চায় না। হাত দিয়ে সরাতে গেলে কিন্তু একদমই সরানো যায় না। আর আমরা কিছুতেই কিন্তু মুছতে পারি না যতক্ষণ না আমরা গ্যাস ওভেনটা তুলছি। তাই দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু আমরা এই কিচেন স্ল্যাবটা হাত দিয়ে সরিয়ে নিতে পারবো। আমি কয়েকটা বোতলের ঢাকা নিয়েছি, আর অনেক পুরনো বোতলের ঢাকা কিন্তু পড়ে থাকে বোতল এখানে সেখানে। তো সেই ঢাকাগুলো নিয়েছি, নিয়ে আমি কি করছি, যে গ্যাস ওভেনের পাটা আছে তার নিচে কিন্তু ৪ কোণে ৪টে পা আমি পার মধ্যে যে বোতলের ঢাকাটা নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আপনাদের দেখাচ্ছি খুব সহজেই কিন্তু সরে যাচ্ছে। আমরা যখন তখন এই গ্যাসের ওভেনটা সরিয়ে পরিষ্কার করে নিতে পারবো। অবশ্যই টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন বাড়ি।